বর্তমান সময়ে হাওরে ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজ আমরা বাংলাদেশের সেরা 7টি হাওর সম্পর্কে আপনাদের জানাবো। বর্ষার সময় হাওরগুলো তাদের আসল রূপ ফিরে পায়, তাই হাওর ভ্রমণের জন্য এই সময়টাই উপযুক্ত সময়। কিন্তু এই সময়ে হাওরের পানি অনেক বেশি থাকে, তাই একটু অসাবধানতা হলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা সবাই জানি হাওর মানে নৌকা ভ্রমণ, আর এই সময় অবশ্যই আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কখনোই এক নৌকাতে যাতে অনেক বেশি লোক না ওঠে, সেটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে চলুন জেনে নেই বাংলাদেশের সেরা 7টি হাওর সম্পর্কে। ইটনা হাওর। কিশোরগঞ্জ জেলার হাওরগুলোর মধ্যে ইটনা হাওরগুলো বেশ জনপ্রিয়। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে সারা বছরই ইটনার হাওরগুলোতে কম বেশি পানি থাকে, কিন্তু বর্ষাকালে হাওরগুলো তার আসল রূপ ফিরে পায়। আর এই সময়টাতেই আপনি হাওরগুলোর যেদিকেই তাকান না কেন, চারদিকেই শুধু পানি আর পানি দেখতে পারবেন। পানির মধ্যে একগুচ্ছ ছোট্ট বসতি। এই রূপ দেখতে দেখতে নিজের অজান্তেই আপনি হারিয়ে যাবেন অন্য এক জগতে। এই এলাকাতে যেহেতু সারা বছরই পানি থাকে, তাই আপনি অনেক নৌকা একসাথে দেখতে পারবেন। মিঠামইন, কিশোরগঞ্জ। বর্তমানে বাংলাদেশের সেরা সব হাওরগুলোর মধ্যে জনপ্রিয় হাওর হচ্ছে মিঠামইন। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি একটি চমৎকার নাম। কিশোরগঞ্জ জেলার 4টি উপজেলা নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা, এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকে। বর্ষার শেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্য নির্মিত সাবমার্সেবল রাস্তাগুলো তখন ভেসে ওঠে। মিঠামইনের এই দৃশ্য নিজ চোখে না দেখলে কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। সম্প্রতি অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা এই 3 উপজেলার সংযোগস্থলে 47 কিলোমিটার উঁচু পাকা রাস্তা বা রোড নির্মাণ করা হয়েছে। এর ফলে শুধু বর্ষাকালই নয়, সারা বছর যে কোনো সময় আপনি চাইলে ভ্রমণ করতে পারেন মিঠামইন, কিশোরগঞ্জ। ডিবির হাওর। বাংলাদেশের সেরা সব হাওরগুলোর মধ্যে ডিবির হাওর অন্যতম। সিলেটের জন্তাপুরে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পাহাড়ের পাদদেশে অবস্থিত এটি। সিলেট শহর থেকে ডিবির হাওরের দূরত্ব 42 কিলোমিটার। বর্ষাকালের পর বিলগুলোতে শাপলা রাজ্যে পরিপূর্ণ হয়। তখন সমস্ত বিল জুড়ে হাজার হাজার লাল শাপলা ছড়িয়ে পড়ে। ভোরে হাজারো লাল শাপলায় আলোকিত করে রাখে চারপাশ। শীতকালে এই হাওরগুলোতে অতিথি পাখিদের রাজত্ব শুরু হয়। তখন সাদাবক, জলময়ূরী, পানকৌড়ি ইত্যাদি বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলরবে মিশে যায় এই ডিবির হাওরের চারপাশ। অষ্টগ্রাম হাওর। অষ্টগ্রাম হাওর কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে অষ্টগ্রামের দূরত্ব প্রায় 165 কিলোমিটার। অষ্টগ্রাম হাওরের উত্তরে কিশোরগঞ্জ জেলার মিঠামইন এবং ইটনা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এবং নিকলী উপজেলা। অষ্টগ্রামের অবস্থান ঠিক মাঝখানে। উত্তাল বাতাস, মাঝিদের গান, জেলেদের ব্যস্ততা, ছোট ছোট নৌকায় মানুষদের যাতায়াত, সব মিলিয়ে চারপাশ হয়ে ওঠে দেখার মতো। আপনি যদি হাওর অঞ্চলের ভিন্ন রূপ দেখতে চান, তাহলে অবশ্যই শীতকালে এখানে আপনার ভ্রমণ করা উচিত। নিকলী হাওর। বাংলাদেশের হাওরগুলোর মধ্যে নিকলী হাওর বেশ জনপ্রিয়। ঢাকা থেকে নিকলী উপজেলার দূরত্ব প্রায় 130 কিলোমিটার। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন দেখার মতো বেশ কিছু জায়গায় রয়েছে এখানে। এই সব কিছুর অভিজ্ঞতা নিতে চাইলে অবশ্যই আপনাকে যেতে হবে কিশোরগঞ্জের নিকলী হাওর। নিকলী ছাড়াও দেখার মতো বেশ কিছু জায়গা রয়েছে এখানে। আপনি চাইলে শাহী জামে মসজিদ, নিকলী বেড়িবাঁধ ঘুরে আসতে পারেন। হাকালুকি হাওর। হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের 5টি উপজেলা নিয়ে বিস্তৃত। বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির হাওর এটি। বর্ষাকালে হাওর সমুদ্রের রূপ নেয়। হাকালুকি হাওর প্রায় 238টি বিল এবং 10টি নদীর সমন্বয়ে গঠিত, এবং বর্ষাকালে এই হাওরের আয়তন দাঁড়ায় প্রায় 20,000 হেক্টর। এই হাওর মাছের জন্য অনেক বেশি প্রসিদ্ধ, আর শীতকালে অতিথি পাখির জন্য। অতিথি পাখি দেখতে চাইলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে হাকালুকি ভ্রমণের আদর্শ সময়। এই সময় এই হাওরের চারপাশ অতিথি পাখির কোলাহলে মুখর হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে এবং 2000 সালে টাঙ্গুয়ার হাওর রামসার সাইটের তালিকায় স্থান করে নেয়। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে।
টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। জলবন, নীল আকাশ, পাহাড় এবং চোখ জোড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন প্রায় 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় 20,000 একর। টাঙ্গুয়ার হাওরে দেখার মতো আরও বেশ কিছু জায়গা রয়েছে। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গেলে আপনি জাদুঘাটা নদী, শিমুল বাগান ঘুরে দেখতে পারেন। হাওর ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা। হাওর ভ্রমণের সময় বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করা দরকার। পানি যেমনই থাকুক না কেন অবশ্যই সাথে লাইফ জ্যাকেট রাখা দরকার। রাতে নৌকায় থাকতে চাইলে অবশ্যই স্থানীয় কাউকে সঙ্গে রাখুন এবং নৌকা হাওরের পাশেই কাছাকাছি রাখুন। রাতে ক্যাম্প করে থাকতে চাইলে স্থানীয় লোকদের সাহায্য নিন। সবচেয়ে ভালো হবে যদি আপনি স্থানীয় থানায় অবগত করে রাখেন। লোক বেশি থাকলে একের অধিক নৌকা নিন, কিন্তু এক নৌকায় বেশি লোক উঠবেন না। সাঁতার না জানা থাকলে হাওর ভ্রমণ থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, আজ আমরা জানলাম বাংলাদেশের সেরা সব হাওরগুলো সম্পর্কে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।